বাহ, খুবই ভালো লাগতেছে। 2 ম্যাচ পরে আবারও কলকাতা থেকে বলে দিলাম। আমি জানতাম এই ম্যাচে মুস্তাফিজ খুবই ভালো কিছু করবে, আর সেটাই করে দেখালো। পার্পল কাপটা আবারও নিয়ে গেল। এবারে মোস্তাফিজ এটা কি বল করলো, কোনো আগামাতা বুঝলাম না। আমার মাত্র ফাড়ার রাসেলের কাছে যে কোনো বলার আসলেই তো জ্বরে শিশু করে দেয় প্যান্টের মধ্যে। আর মোস্তাফিজ আমার সামনে আইসা আমাকে বেওতার বানাই দিল, কিছু তো বুঝলাম না। হালার পালা কিভাবে যে বল করে কোনো আগামাতে বিছরা পাইতেছি না। এ বেটা, তুই কি বোকা সোদা বলার পাইছিস তুইটা? হ্যাঁ, যেভাবে মন চাই এইভাবে ছক্কা মারবি। হাল্লার পাল্লা, তুই জানাস আমি কেডা, কোন বংশের লোক? হ্যাঁ, হাল্লার পাল্লা, তুই আমার এসে ছক্কা মারতি। হাল্লা গাল্লা, তোর যে নাচাই আসছি না সেটা তোর ভাগ্য পালা। হাল্লার পাল্লা, বিচের মধ্যে যাচ্ছিলাম একটা ইউরকা মারতাম, দেই নাই। কি রে মোস্তাফিজ, তোর কি ব্যাপার? তুই আইপিএল আইলে এইভাবে জইলে ওঠো স্কিল লাইগা? তোর দেখি জাতীয় দলে ভালো খেলতে পারস না, শুধু আইপিএল হিসাব ফাটাই ফেলাস, ব্যাপার কি? হাল্লার পাল্লা, কথা সামনে মুখ খ। তোর থেকে ভালো খেলে জাতীয় দলে। তুমি বাতি এগুলো বুঝবা না, এগুলো হচ্ছে টাকার পাওয়ার, টাকার পাওয়ার। টাকার জন্য এইভাবে খেলতেছে, বুঝছো মোস্তাফিজ? আমি সবাই এইভাবেই খেলে, টাকার জোর দেখায়। হাল্লার পাল্লা, নিজের মতো সবসময় নিজের গাঁজা ঘুর মনে হয়। হ্যাঁ, গাঁজা খায় এত টাল হয়ে পয়সা থাকল, পরে মনে করো সেম ওই টাকার জন্য মনে হয় ফ্রান্সাইজি লিগে ভালো খেলে। হাল্লার পাল্লা, জাতীয় দলে সবচেয়ে বেসারটা ধরার চেষ্টা করি। এবারে এই বছর তুই এত ভালো খেলতেছস, বুঝলাম না। তুই যখন আমাদের রাজস্থানে আসছিলি তখন এইরকম বল করছিলি কেন? তোর পরে ছেড়ে দেওয়া লাগছে। এখন তো বুঝলাম না তুই কি বল করতেছস, বলের তো আগামাতে বিশ্রে পাইতাছি না। রতনের রতন চিনে, বুঝছো? তো রতনের যারা চিনে নিছে তারাই তোর আমি বয়ে যাইতেছে। তোমরা তুমি আমার চিনোই নাই, এই জন্য আমাকে ছেড়ে দিছ। এই জন্য খেলাটা দেখা দিতেছি যে আমি কি জিনিস। এই কই কোথায় আছো? দাও দাও, পার্পল কে বাবারে দাও। এটা আমার মাথায় মানা, ঠিক আছে? এটা 1 ম্যাচ করে নিয়ে এটা চলে গেছিল, ঠিক আছে? আমার ক্যাপটা আবার আমি নিয়ে নিলাম, সমস্যা নেই। আমি তো দেখতাছি 24 কোটি টাকার স্টার্কের থেকে 2 কোটি টাকার মোস্তাফিজ অনেক ভালো। এত সুন্দর বল করে দেখেই তো মুখ একবার শিহরিত হয়ে যায়। আক্ষেপ করে লাভ নাই, আক্ষেপ করে লাভ নাই, ঠিক আছে? কদিন আগে আপনি আমার ছেড়ে দিছেন, এটা নিয়ে কোনো বড় কথা না। এবং খেলা দেখাইতে হইব। মোস্তাফিজ, তুমি ঠিকই কইছো, আমার বিষয়টা ভুল হয়েছে তোমার ছেড়ে দেওয়াটা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কিভাবে মাস্টার প্ল্যান সাজাতে হয় সেটা আমার থেকে শিখে নিবা, বুঝছো? আমি কিভাবে যে মোস্তাফিজকে আনছি আমার দলে সেটা তোমরা কিভাবে বুঝবা? অনেক কারসাজি করে আমরা আনছি মুস্তাফিজকে। ধনী ভাই, আপনি যে কি বড় মাস্টার প্ল্যানার সেটা আমার জানা ছিল না, এখন তো বুঝতে পারতাছি। এত বড় মাস্টার প্ল্যানার যদি আমাদের দলে থাকে তাহলে তো আমরা একবারই কাপ নেমই, এটা তো কোনো শিওর। আরে বেটা, লাভেস না, আমাদের দল একদম ফর্মে চলে আইতাছে। আমরা কি কম নাকি? এবার কাপ আমরা জিতবো, টেনশন নিস না। চেন্নাই বাদ, আমরাই কাপ নেবো। হ্যাঁ, দলের ভিতরে যে রকমের গন্ডগোল লাগা রাখছো, আবার কাপ তোমরা তুমি মা পাবে না। মুম্বাই না পারলেও আমরা আরসিবি নেবো, কারণ আমরা আরসিবি এই পর্যন্ত কাপ নিতে পারি নাই। এবার নিবই, কোনো কথা নাই। এই পর্যন্ত মেয়ে কাপ নিতে পারেন নাই, আবার বলতেছেন কাপ নিবেন? শেষ বয়সে আইসা না? আমরা তরুণরা কি করবো? বালছির মুখ বৈশা বৈশা আমাদের সামনে থেকে কাপটা নিয়ে যাবেন, আমরা চাই যে দেখবো নাকি? আমরা এবার কাপ নেবো, দেখেন। পালা অল্প বয়সে বাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। তোর দুঃখ থেকে চিরকাল থেকে যাইবো, পাকনামি করো। আরে ভাই, পাকনামি না, আমরা যা বলতেছি সত্য কথাই বলতেছি। আমাদের পারফরমেন্স দেখতেছেন কি ফাটা লেগেছে এক একজন। মিয়া মুস্তাফিজ, আমি তো মিয়া যদি একসাথে বল করি আপনারা আবার ব্যাটে লাগাইতে পারবেন। কয়েকটা ম্যাচ জিততে বেশি লাভাইস না, এরপরে দেখিস পরের ম্যাচ থেকে পুরো আগুন দিয়ে পুরাই দেবো। আবার দেখিস সেই আগুনে তোর হোগা লাগা যায়, তুই নিয়ে আবার পুরা যাস। দর্শক বন্ধু, কেমন লাগলো আজকের ভিডিও এখনই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।